বিশেষ করে মুসল্লিদের যাতায়াতে অনেক কষ্ট হয়ে যেতেছে। আমাদের এই মসজিদ এই রোড দিয়ে, এই এলাকার সমস্ত মানুষগুলো এই রোড দিয়ে যাতায়াত করে। রোড নাই, রোড মানে ভেঙে গেছে, ভেঙে পড়িয়ে গেছে। মানে মূল রোড যেটা এটা নাই, এখন আমরা অন্য জায়গা দিয়ে একটু হাঁটি কোনো রকম চলতে হতেছে। বিশেষ করে মসজিদে যাতায়াত তো পবিত্র অবস্থায় মসজিদে যেতে হয়, নামাজের জন্য পবিত্রতা এটা ফরজ কাজ। বিশেষ করে আমাদের অনেক সময় কাপড়গুলো ভিজে যায়, অনেক সময় নাপাকি হয়ে যায়, এর দ্বারা আমাদের নামাজেরও অনেক সময় সমস্যা হয়ে যায়। আসলে কি বলবো, এখানে তো সবাই আসে, এক একবার একজন আসে কিন্তু দেখে যায় এবং প্রতিশ্রুতি দিয়ে যায়, কিন্তু কাজ তো হয় না, ঠিক আছে। অতিরিক্ত জোয়ার রোগের কারণে আমাদের এই যে বাজার থেকে পূর্ব দিকে রোডটা অনেকটা ভেঙে পড়ে গেছে অতিরিক্ত পানির কারণে। এবং একটা যে লাশ নিয়ে আসবে এই রোড দিয়ে, ওইটাও এলাকাবাসী পারতেছে না। এরপরে আপনার অতিরিক্ত পানি হইবার কারণে রোড মনে করে এই খালে ফুটে যাচ্ছে মানুষ। কি হলো আপনার এই যে রাস্তা তো রাস্তার মধ্যে পানি ওঠার কারণে আসলে কোন জায়গা দিয়ে খাদা, কোন জায়গা দিয়ে ভাঙ্গা, ওইটাও অনুমান করা যায় না। পা দেওয়ার সাথে সাথে প্রায় পড়ে যাওয়ার মতো হয়ে গেছে। যে উমরের মতো যে চলতো এরকম একটা কোনো ইয়া নাই, আমাদের কোনো খোঁজ খবর নাই। আমাদের যে ভোগান্তি, রাস্তাঘাট, নদীর উপর আমাদের যে অবস্থা, আমাদের বন্যা, আমাদের কোনো খোঁজ খবর নাই। এখানে এই রাস্তাটা সিসি ঢালাই নির্মাণ নির্মাণ করা হয়েছিল। এখন এমন অবস্থা হয়েছে জোয়ারের কারণে আমাদের পুরো রাস্তাটাই খালে পড়ে গেছে। এখন আমরা যাতায়াত করার একেবারে অযোগ্য হয়ে গেছে। বিশেষ করে একটা লোক মারা গেলে, একটা লোক অসুস্থ হয়ে গেলে যে হাসপাতালে বা মেইন রোডে আনবো, ওই কোনো ব্যবস্থা নেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাদের এই রাস্তাটা না থাকার কারণে বাচ্চারা স্কুলে যাইতে পারে না ঠিক মতো। রাস্তা মনে করে খালে পড়ে যায়, অনেক সময় জমিনে পড়ে যায়। এরপরে মাদ্রাসায় যাইতে পারে না ছোট বাচ্চা পোলাপানে। এই মেন সড়ক যেটা, এটা খালে পড়ে গেছে ভেঙে। এখন মানুষ যে হাঁটবে এরকম কোনো হাঁটার মতো কোনো ব্যবস্থা নাই। মানুষ হাঁটে অন্যজনের জায়গা দিয়ে। এখানে এই যে অন্যজনের জায়গা দিয়ে হাঁটতে গিয়ে মানুষ ওখানে অনেক চিল্লাফাল্লা করে। রোডঘাট নাই তো, আমার সব রোডঘাট আমার খারাপ। আমরা মাছ টাছ নিয়ে যেতে পারছি না, রোড অবস্থা খারাপ হয়েছে, পানি উঠে যা, রোডঘাট নেস। তারপরে যায় আপনার এই যাতায়াত অনেক কষ্ট স্যার। এখান থেকে প্রায় 6 থেকে 7 হাজার জেলে এবং সাধারণ মানুষ হাঁটাচলা করে। এই রাস্তাটা যখনই নিজুম দ্বীপে পানি উঠে, জোয়ার পানি উঠে, তখন রাস্তাটা তলিয়ে যায়। রাস্তাটা যতবারই কাঁচা মাটি দিয়ে মেরামত করা হয়, কাঁচা মাটিগুলা দিলে শুকনার মৌসুমে কাজ করা হয়, কিন্তু বর্ষার মৌসুমে এটা জোয়ার উঠতে থাকে না। এবং এই রাস্তাটা এখানে আমরা বারবার দাবি জানাচ্ছি, কিন্তু আমার মনে হয় যে নিজুম দ্বীপ একটা অবহেলিত এলাকা। এই এলাকার যতবার আমরা দাবি দাবাগুলো করি, আমাদের দাবি দাবাগুলো কেউ শুনতেছে না এবং কেউ আমলও নিতেছে না। আমি জোর দাবি জানাচ্ছি যেন এই রাস্তাটা দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়। হাতিয়া প্রশাসন এবং হাতিয়ার এমপি মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী সহ সবার কাছে অনুরোধ করছি যেন আমাদের এই রাস্তাটা স্থায়ীভাবে আপনারা কজন রাস্তাটার কাজ সংস্কার করা হয়।